দেখো বন্ধুরা, আমার দিদি বলেছে যদি এইভাবে করে তুমি আচারটা করো বুনু, তাহলে কিন্তু খুব ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার হাতে এক ঝাঁকা আম। এই আমটা আমি কেন নিয়ে আসছি বলো তো? এই আমের আমি এখন আচার দিব, তার জন্য আমি কাটবো, কেটে আচার করবো। কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবা, আমি কিভাবে আচারটাকে করি দেখতে পাবো। দেখো, এই আমটাকে আমি প্রথমে ধুয়ে নেব, গোটাই ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি বটিটা লাগিয়ে নেব, ভালো করে বটিটা লাগিয়ে নিচ্ছি। এবার দেখো, এই আমটাকে আমি কেটে নেব। দেখো, এইভাবে আমি ফেলে দেবো। এটা কি আম বলতো? এটা কিন্তু সব থেকে টক আম, আশ্বিনা আম। দেখো, প্রথমে আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখো, শক্ত হয়ে গেছে মোটামুটি, কিন্তু এটাকে এইভাবে রাখবো। এই যে বালতি নিয়ে নিয়েছি, দেখো এইভাবে আমি কাটবো। এইভাবে কাটলে কি হবে বলতো? দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো, এইভাবে আমি বালতিতে রেখে দেবো। দেখো, এইভাবে কিন্তু আমি এই আমগুলো সবই এইভাবে কেটে নেব। এই দেখো, আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সব দিয়ে দেবো, এই নুনটা সব দিয়ে দেবো। এবার দেখো, এই আমি দিয়ে দিচ্ছি, নুনটা ঝাঁকিয়ে নেবো। হাত দিয়ে তো সম্ভব না বালতিতে, তো এই জন্য ঝাঁকিয়ে দিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে আমি রাখবো। আমি এটাকে আজকে খুলবো না বন্ধুরা, আমি কালকে খুলবো। বন্ধুরা, আমি হাতে দেখো এক গাদলা আম কেটে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়েছে। তো দেখো, সেই আমটা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আমটার আজকে আচার করবো। তো আচার করতে কী কী লাগে? এটা কি আম বলো তো? এটা কিন্তু আশ্বিনা আম। আশ্বিনা আমার আচার কিন্তু খেতে সেই লাগে, কিন্তু দারুণ করে করব আমি, খুব ভালো করে করব। তো কী কী দিয়ে করবো এই আচারটা, তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে দেখতে থাকো, দেখতে পাবে যে আমি কী কী দিয়ে করছি। তোমরা দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখন প্রথমে দেখো, আচারের জন্য আমি এতটা জিরা নিলাম। আমি এখন একটু নেড়ে দেব। নেড়ে ফেড়ে আমি এটাকে হালকা করে কিন্তু ভেজে নেব। আমি এটাকে এখন নামিয়ে নেব। দেখো, ধনা কিন্তু এটা, ধনেটাও আমি এতটাই নিয়েছি। দেখো, আমি নেড়ে ফেড়ে এটাও ভেজে নেব। হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নেবো, এক সাইডে সাইডে রেখে দিলাম। এটা কিন্তু মৌরি, মৌরি দেখো আমি এতটাই দেব। সকালে রোদ দিয়েছিলাম, গরম গরমই আছে, গরম হলে ভাজাটা ভালো হয়, মচমচা হয়। দেখো, এটাও হয়ে গেল। আমি এই যে ঢেলে দিলাম এক সাইড করে। দেখো, এটা কি বলো তো? মেথি, কিন্তু মেথিটাও আমি এতটাই দিচ্ছি। এটাও নেড়ে চেড়ে ভেজে দেবো। এটাকে এখন আমি নামিয়ে দেব। আমি এটার মধ্যে এখন 1 কিলোর মতন তেল দিয়ে দেব, সরষের তেল। দেখো, এটা দিয়ে দিলাম। এই তেলটা এখন ফুটবে। আর দেখো, এই মশলা আমি সব এখন পাটাতে বেটে নেব। বন্ধুরা দেখো, যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম, এটা দেখো মৌরি, এটা দেখো জিরা, এটা ধনা, এটা মেথি আমি ভেজে নিয়েছি। আর এটা দেখো শুকনো লঙ্কা। এটাকে আমি সবটা এক এক করে আমি এই পাটাতে বেটে নেব। দেখো, প্রথমে আমি নিয়ে নিব ধনা, নেব প্রথমে। দেখো বন্ধুরা, ধনাটা বাটা হয়ে গেল। আমি এই বাটিতে এখন নামিয়ে নেব। দেখো, একদম কিন্তু মিহি করলাম না, মিহি করলে ভালো হয় না, আমার দিদি বলেছে, ওই জন্য। এটাকে এখন মৌরি বেটে নেব। এটাও আমি অত মিহি করলাম না। এখন নেব আমি জিরা।
এই দেখো বন্ধুরা হয়ে গেছে। এখন দেখো আমি মেথি নিচ্ছি, মেথি দেখো। বন্ধুরা দেখো আমার মেথি বাটাটা হয়ে গেছে, আমি এটাকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো হয়ে গেছে লঙ্কা বাটা, আমি উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা গাবলার ভিতরে আমার আম আছে, আমি এই গাবলাটাতে আমি তেলগুলো সব ঢেলে নেব। দেখো গরম গরমই আছে। জিরার গুঁড়ো এটা দেখো দিয়ে দিলাম, আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো, মৌরি দিয়ে দেবো, মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমার মেথি দিয়ে দিলাম, এটা তোমার শুকনো লঙ্কা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল টকটক, দিয়ে দিলাম। খুন্তিটা দিয়ে আমি একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা চলো এখন দেখো আমি একটা বয়েমে রাখবো। বন্ধুরা দেখো আমি বয়েমে আচারটা ভরে দিচ্ছি।